الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لولا أن قومك حديث عهد بالجاهلية لبنيت الكعبة على قواعد إبراهيم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ানে কেরাম আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধে রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে রাসূলের আদর্শ ভালো কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধে কিছু বলেছিলাম। তার মধ্যে
যাকে ভালো কাজের আদেশ করা হবে বা অসৎ কাজের নিষেধ করা হবে তার শুভ কামনা করা, এবং তার পরিস্থিতি বুঝা, এবং নম্র ভাষায় দাওয়াত দেয়া, এটা আগে বলা হয়েছিল। এবং আমি যে দাওয়াত দিবে বা সকলকে সকল সন্দেহজনক অবস্থা থেকে দূরে থাকা, আর যদি কখনো ভুল হয়েও যায়, কোনো গুনাহ হয়েও যায়, তবে তওবা করা, স্বীকার করে নেওয়া, এবং যেই জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসটা অবশ্যই সর্বস্বীকৃত হতে হবে। আমার মন মেজাজের মতো হয় নাই বলে আমি এটাকে খারাপ মনে করবো, সেরকম না, সেটা সর্বস্বীকৃত হতে হবে। যেমন কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। হে রাসূল, আপনি তাদের মাঝে ফয়সালা করেন আল্লাহ তাআলা যেই বিধান আপনার কাছে নাযিল করেছে সে অনুযায়ী, আর তাদের মনের বা তাদের ইচ্ছার অনুসরণ আপনি করবেন না। তো যেই বিষয়ের আলোচনা করা হবে, যেই বিষয়ের দাওয়াত দেওয়া হবে বা যেই বিষয়ের থেকে নিষেধ করা হবে, সেই বিষয়টা অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে সর্বজন স্বীকৃত হতে হবে। আর সেটার ব্যাপারে আমার নিশ্চিত হওয়া লাগবে। যেমন কোরআনের আরো এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে আপনার যেই বিষয়ে জ্ঞান নাই তার পিছনে আপনি পড়বেন না। যেই বিষয় সম্পর্কে আপনার ধারণা নাই, জ্ঞান নাই, নিশ্চিত জ্ঞান নাই, তার পিছনে আপনি পড়বেন না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। যে তোমাদের মুখ যেরকম মিথ্যা কথা বলে, সেরকম আল্লাহর উপরেও তোমরা অপবাদ দিও না। তোমরা তোমার ইচ্ছা মতো বলে ফেললা হাযা হালাল ওয়া হাযা হারাম, এটা হালাল এটা হারাম, অথচ এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তোমার নিশ্চিত জ্ঞান নাই। তুমি সেই বিষয় সম্পর্কে আল্লাহর উপরে অপবাদ দিও না। অর্থাৎ আমি যেই বিষয়ের দাওয়াত দিব সেই বিষয় সম্পর্কে অবশ্যই আমার নিশ্চিত জ্ঞান থাকতে হবে এবং সর্বসম্মত হতে হবে। এখানেই দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যে যে বিতর্ক, এর একটা মূল কারণ এটাই দেখা যায়। অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ যাকাত দেয় না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না। সেই বিষয় সম্পর্কে আমাদের যতটা না দাওয়াত থাকে, তার চেয়ে বেশি দাওয়াত হলো যে অমুকে মিলাদ পড়ে না, অমুকে মিলাদ পড়ে, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না কারণ সে মিলাদ পড়ে না। এই মিলাদটা, এই ব্যাপারে আমার নিশ্চিত ধারণা নাই, এটা কি বেদাত নাকি সুন্নত, এর মধ্যে বিতর্ক আছে। অমুকে হাত উঠায় এই জন্য তার পিছনে নামাজ পড়বো না, অমুকে সবুজ পাগড়ি পরে এই জন্য সে আর এক দলের, অমুকে অমুক জায়গায় যায়, অমুকে অমুক মাজার মানে এই জন্য তার। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে মানুষের মধ্যে বিরাট দল হয়ে যায়। মুসলমানদের মধ্যে অমুক পন্থী, অমুক পীরপন্থী, অমুক পন্থী, এই সব বিষয়ে যে মূল বিষয় যেগুলো বিতর্কের কারণ দেখা যায়, বিভিন্ন গ্রুপ দেখা যায়, বিভিন্ন ভেদাভেদ দেখা যায়, মতভেদ দেখা যায়, ওই একটা সামান্য বিষয় যার মধ্যে বিতর্ক আছে, এটাও করা যায় ওটাও করা যায়। অমুকে হাত উঠিয়ে নামাজ পড়ে আর অমুকে হাত উঠায় না, অথচ মাযহাবের মধ্যে চার মাযহাবই চলি। সেই জন্য দাওয়াত যেটা দিতে হবে অবশ্যই সেটা সর্বজন স্বীকৃত হতে হবে।
ছোটখাটো বিষয় নিয়ে এগুলো দাওয়াতও দেওয়া যাবে না এবং এগুলো নিয়ে বিতর্কও করা যাবে না। আমাদের বাংলাদেশে ঈদের সময় দেখা যায় অনেক জায়গায় ফিতনা, যে কেউ কোনো মানুষ তারা ঈদ পালন করবে সৌদির সাথে, কোনো মানুষ ঈদ পালন করবে না বাংলাদেশে চাঁদ দেখা গেলে। এগুলো এমন কোনো বিষয় না যেই বিষয় নিয়ে কোনো দাওয়াত হতে পারে, যেই বিষয় নিয়ে ফিতনা হতে পারে। আমার দাওয়াত হতে হবে সর্বজন স্বীকৃত যেই বিষয়গুলো, সেগুলো নামাজে, কোরআন তেলাওয়াতে, যার মধ্যে কারো কোনো বিতর্ক থাকবে না। তারপরে আর একটা বিষয়, সেটা হলো যেই জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসটা অবশ্যই প্রকাশ্য হতে হবে। এমন না যে আমি কাউকে দাওয়াত দেওয়ার জন্য তার গোপন জিনিস আমি তালাশ করতে গেলাম, তার বাসায় আমি উকি দিয়ে দেখি সে মদ খায় নাকি খায় না, আমি উকি দিয়ে দেখলাম সে মদ খায়, তারপর আমি তাকে ধরতে গেলাম, আরে ভাই তুমি মুসলমান হইতো কেন তুমি মদ খাও। বা তার বাসায় আমি উকি দিয়ে দেখলাম যে সে এরকম বাসায় বসে বসে খারাপ সিনেমা দেখে, আর আমি তাকে দাওয়াত দিতে গেলাম। অথবা আমি খুঁজতে গেলাম যে সে কোথায় কার সাথে যায়, আমি দেখলাম খুঁজতে খুঁজতে তদন্ত করে দেখলাম সে অন্য এক নারীর সাথে ঘোরাফেরা করে, তো আমি এইটা নিয়ে দাওয়াত দিলাম না। দাওয়াত দিতে হবে এমন জিনিস যেটা প্রকাশ্য থাকবে, কোনো খারাপ কাজের প্রতিরোধ যদি করতে হয় যেটা প্রকাশ্যে করা হয়। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, হাদিসের মধ্যে আছে আমার উম্মতকে, আমার সকল উম্মতকে মাফ করে দেওয়া হয়েছে, তবে যারা নাকি প্রকাশ্যে গুনাহ করে। যারা গোপনে গুনাহ করে আল্লাহ তাআলা তার দোষকেও ঢেকে রাখতেন এবং সে মাফ চাইলে ওই গোপনেই তার দোষকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। তো সেই গোপন জিনিস নিয়ে আমার তদন্ত করা, ওই গোপন জিনিস তালাশ করা, এটা কোনো মুসলমানের কাজ না, বরং এটা নিষেধ। কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু। হে মুমিনরা, তোমরা কারো দোষ তালাশ করতে যাবা না, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণাই গুনাহ। আর তোমরা কারো দোষ তালাশ করতে যাবা না, কারো দোষ তালাশ করা হারাম, নিষেধ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার প্রজা, তিনি শাসক, তো তার প্রজাদের খবর রাখা এটা তার দায়িত্ব। তার এলাকায় কোনো খারাপ কাজ হয় কি হয় না এগুলো দেখা তার দায়িত্ব। তো একবার এক লোক বাসার মধ্যে খারাপ কাজ করতেছিল, মদ খাইতেছিল। তো উনি টের পেয়ে ওই লোকের দরজা তো বন্ধ, পিছন থেকে তার দেয়াল টপকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে তারপরে তাকে ধরতে, হে তুমি আমার রাজ্যে থেকে তুমি মদ খাইতেছো, এত বড় গুনাহ করতেছো, তোমাকে এখন শাস্তির সম্মুখীন হইতে হবে। এখন সেই লোক হযরত ওমরকে বলেন যে হে আমিরুল মুমিনিন, আমি তো এই পাপ করে অপরাধ করেছি, ঠিক আছে, আমি করছি একটা অপরাধ আর আপনি 3টা অপরাধ করছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, তার কাছে যখনই সত্য কথা বলা হইতো, যখনই তার কাছে হক বলা হইতো, কোরআন হাদিসের কথা তার সামনে বলা হইতো, উনি থেমে যেতেন, উনি আর এক কথাও বাড়াইতেন না। তো থেমে গেছেন, বলেন আমি কি পাপ করছি বলো। বলে কোরআনের মধ্যে আছে তোমরা কারো দোষ তালাশ করবা না, আপনি আমার দোষ আমি গোপনে করতেছি, আপনি আমার সেটা তালাশ করতে আসছেন। কোরআনের মধ্যে আছে লা তাদখুলুল বুয়ুতা, যে তোমরা কারো দরজা ছাড়া কারো ঘরে তোমরা প্রবেশ করবা না, আর আপনি আমার দরজা ছাড়া পিছন দিক থেকে ঢুকছেন। এবং কোরআনের মধ্যে আছে লা তাদখুলুল বুয়ুতা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো বাসায় তোমরা ঢুকবা না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে অনুমতি না নাও, সালাম না দাও। তো আপনি আমার অনুমতিও নেন নাই, সালামও দেন নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ঘর থেকে বের হয়ে গেছে যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর তুমিও ভুল করছো, তুমিও আল্লাহর কাছে ক্ষমা চাও। তো এই জন্য কারো গোপন জিনিস তালাশ করে তারপরে তাকে নসিহত করা, এটা ইসলামের বিধান না। এক হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলু লা ইয়াকরাউ আহাদুন কিতাবা আখিহি ইল্লা বিইজনিহি,
কেউ যেন তার ভাইয়ের চিঠি তার অনুমতি ছাড়া না পড়ে। আল্লাহ রসুল বলছেন কেউ যেন তার ভাইয়ের চিঠি তার অনুমতি ছাড়া না পড়ে। কারো অনুমতি ছাড়া তার চিঠি পড়া নিষেধ। একজনের কম্পিউটারের মধ্যে তার ব্যক্তিগত জিনিস থাকতেই পারে। তো আমি তার কম্পিউটারে গিয়ে বা একজনের মোবাইল আমি নিলাম ফোন করতে, তার মোবাইলে খুঁজে তার কি মেসেজ আছে, তার গ্যালারিতে কি কি ছবি আছে, তার কি কি ভিডিও আছে, এইগুলো দেখে আমি যদি এখন তারে ওয়াজ করা শুরু করে দেই, তো এই ওয়াজে তো কোনো কাজই হবে না, বরং উল্টা আমার গুনাহ হবে। কারো গোপন জিনিস আমার তালাশ করা যাবে না। একবার আল্লাহ রসুল বলতেছেন যে কোনো মানুষ একটা হাবি এসে বললেন যে আমি বাসায় থাকি, তো একজন মানুষ এসে আমার জানালার ফাঁক দিয়ে এরকম তাকায়। তো আমি বাসায় বিভিন্ন রকম থাকতে পারি, আমার পার্সোনাল লাইফ হতে পারে, উনি এরকম ফাঁক দিয়ে তাকায়। তখন আল্লাহ রসুল বলছেন ইস্তাই নেই, যে তার চোখ তুমি ফুটা করে দাও। যে কেউ যদি তোমার জানালার ফাঁক দিয়ে তাকায়, তুমি তার চোখ ফুটা করে দাও। আল্লাহ রসুল কত বড় দয়ালু, অথচ এখানে বলতেছেন যদি কারো চোখ নষ্ট করে তাহলে এটার জন্য শাস্তি আছে। বিভিন্ন আরব দেশে শাস্তি আছে 50,000 দিনার, অর্থাৎ আমাদের দেশে প্রায় 5 লক্ষ টাকা, যদি কেউ কারো চোখের ক্ষতি করে। তো সেখানে আল্লাহ রসুল বলতেছেন তার চোখ নষ্ট করে দাও, কারণ কারো দোষ তালাশ করা এত বড় গুনাহ। এই জন্য যখন আমি ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে যাব, তখন অবশ্যই আমি ওই জিনিসের বয়ান করব, ওই জিনিসের দাওয়াত দিব যেই জিনিস প্রকাশ্যে থাকবে। সে গোপনে কি করে না না করে সেগুলো খুঁজে তাকে দাওয়াত দেওয়া, এটা কোনো দায়ীর কাজ না, এটা বিধান না। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন যে দাওয়াত দেওয়ার জন্য 4টা শর্ত, অনেকে 6টা বলেন, 4টা শর্ত। এক হলো যেটা আমি প্রথমে বললাম, যে দাওয়াত দিতে গেলে যেই বিষয়ে আমি দাওয়াত দিব সেই বিষয়ে নিশ্চিত জ্ঞান থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যেই জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসটা প্রকাশ্য হতে হবে। আর 3 নাম্বার হলো যে যেই জিনিসের দাওয়াত দিব সেটার ক্ষমতা আমার থাকতে হবে। যদি আমার ক্ষমতা থাকে, আমি হাতের দ্বারা, হাদিসের মধ্যে আছে হাতের দ্বারা পরিবর্তন করব আমার ছেলে মেয়ে, আমি কোনো এলাকার প্রতিনিধি অথবা কোনো কোম্পানির প্রতিনিধি অথবা কোনো জায়গার আমি ম্যানেজার, তো আমার অধীনে যারা থাকবে তাদেরকে আমার শক্তি প্রয়োগের মাধ্যমে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ক্ষমতা থাকলে আমি করব। আর যদি ক্ষমতা না থাকে তাহলে আমি মুখে মুখে বলবো, আর মুখেও যদি আমার ক্ষমতা না থাকে তাহলে আমি অন্তরে অন্তরে ঘৃণা করব আর চেষ্টা করব কিভাবে এই খারাপ কাজকে প্রতিরোধ করা যায়। আর 4র্থ নাম্বার যেটা, সেটা হলো যে এই দাওয়াত দিতে গিয়ে আমি একটা খারাপকে, অন্যায়কে দমন করতে গিয়ে যেন এর চেয়ে বড় অন্যায় না হয়ে যায়। বড় আমি একটা ভালো কাজ করতে গেলাম, কিন্তু এর দ্বারা দেখা গেল আরো এর চেয়ে বড় আর একটা খারাপ কাজ হয়ে গেল, এটাও খেয়াল রাখতে হবে। যদি এরকম কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রেও দাওয়াত দেওয়া যাবে না। আমি নামাজের সময় হইতে, এখন আমি নামাজ বাদ দিয়ে, একজন মানুষ নামাজ পড়ে না, তার দোকানে আমি গেলাম যে ভাই নামাজ পড়তে আসেন, আমি তারে দাওয়াত দিতেছি, বয়ান করতেছি, বয়ান করতে করতে আমার নিজের নামাজই শেষ, নিজের নামাজের সময়ই শেষ। তো এই দাওয়াতের দ্বারা আমার হয়তো একটা ভালো কাজ করতে গেছি, কিন্তু এর চেয়ে বড় খারাপ কাজ আমার দ্বারা হয়ে গেছে। এই জন্য ওই ভালো কাজ করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে এর চেয়ে বড় খারাপ কাজ যেন না হয়ে যায়। এখানেও ওলামায়ে কেরাম 4টা অবস্থা বলে। এখনো আমি একটা খারাপ কাজ দেখছি, এটা যদি আমি দমন করি তাহলে সেই খারাপ কাজটা একেবারে মিটে যাবে, থাকবে না। আমি একজনকে দেখতেছি এখানে মসজিদে বসে সিগারেট খাইতেছে, আমি যদি তাকে বলি ভাই মসজিদে সিগারেট খাওয়া ঠিক না, তো সে সাথে সাথে এখান থেকে বের হয়ে যাবে, খাবে না, দমন হয়ে যাবে। আর একটা হলো হয়তোবা পুরো দমন হবে না, কিন্তু কমবে। আমার ভাই বোনকে দেখতেছি তারা সিনেমা দেখে, আমি তাদেরকে বললাম যে দেখো না, হয়তো তারা কমিয়ে দিবে, আমার সামনে হয়তো দেখবে না বা পিছনে দেখবে, কমে যাবে। আর একটা হলো যে কমবেও না আর একেবারে নিঃশেষ হবে না,
তবে সম্ভাবনা আছে, কমতেও পারে নাও কমতে পারে। আর চতুর্থ অবস্থা হলো যে কমবে তো নাই, বরং এর দ্বারা ক্ষতি আরো বেশি হয়। আমি এখানে একটা অন্যায় দেখলাম, আমার চেয়ে বড় যারা বা এলাকার মুরব্বী যারা বা যে কোনো জালেমের বিরুদ্ধে আমি দেখতেছি সে জুলুম করতেছে, অন্যায় করতেছে। এখন আমি বললাম যে সে এরকম অন্যায় করতেছে, এখন ওই জালেম এসে একটা হলো আমার এই বলার দ্বারা কোনো উপকার তো হবেই না, সে আমাকে বরং আরো বন্ধ করে দিল। ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব সামনের থেকে আর কথা বলতে পারবে না। তাও যে একটু ভালো কথা বলা যাইতো সেটাও বলা যাচ্ছে না। তো সেইখানে যদি এরকম কোথাও হয় যে উপকারের চেয়ে ক্ষতিই বেশি, তো সেখানে দাওয়াত দেওয়া যাবে না। তো এই চারটা শর্ত অনেক ওলামায়ে কেরাম বলেন। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন একবার যে দেখো হে আয়েশা, আমার ইচ্ছা হয় এই যে বাইতুল্লাহ এখন আছে কাবা ঘর, এই কাবা ঘরকে আমার ইচ্ছা হয় এখন যে অবস্থায় আছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশনে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল এটা অন্যরকম ছিল। এর ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভিত্তিতে এই কাবা ঘর বানিয়েছেন সেই ফাউন্ডেশনে নাই, এখন অন্য ফাউন্ডেশনে। আমার ইচ্ছা হয় এইটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশনে নতুন করে তৈরি করতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কেন করেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, লাউলা আন্না কওমাকা হাদিসু আহদিন বিল জাহিলিয়া ফাবানাইতুল কাবাতা আলা কওয়াইদ ইব্রাহিম। হে আয়েশা, যদি তোমার জাতি অন্ধকার যুগের কাছাকাছি না হতো তাহলে আমি এই কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে নতুন করে তৈরি করতাম। রাসূল কেন করেন নাই? কারণ এখন যদি কাবা ভাঙতে যান তো তখন মানুষের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি, যদিও কিছু মানুষ মুসলমান হইছে আর অনেক মানুষ কাফের আছে, আর মুসলমানও যারা হইছে তারাও নতুন। কাবার গায়ে হাত দিতে গেলেই অনেকের অনুভূতিতে আঘাত লাগবে, বুঝবে না যে রাসূল কি করতে চাচ্ছেন। রাসূল যে বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে আমি আবার নতুন করে করতে চাই, একটা ভালো কাজ করতে চাই, এই ভালো কাজ তার জাতিরা বুঝবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার গায়ে হাত দেন নাই, ওইভাবে রেখে দিতেন। অথচ একটা ভালো কাজ, কিন্তু তারপরও করেন নাই। মূসা আলাইহিস সালাম যখন নাকি তাওরাত আনতে গেছেন তখন হারুন আলাইহিস সালামকে তার জাতির প্রতিনিধি হিসাবে রেখে গেছেন। তো মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেছেন 40 দিন অনুপস্থিত ছিলেন, তো তখন এখানে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন জালিম, একজন পাপী সামিরি, সে একটা গরুর বাচ্চা সে বানাইল এবং সেটার মধ্যে ওখানে দেখছিল যে জিবরাইল আলাইহিস সালাম যখন আসে তো তার ঘোড়ার পা যেখানেই লাগছে সেই মাটির মধ্যে সাথে সাথে গাছ চলে গেছে, মানে জীবন আছে। ওই সামিরি বুঝতে পারছে যে নিশ্চয়ই এইখানে এই মাটির মধ্যে যেহেতু জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পা লাগছে এটার মধ্যে জীবন আছে। তো ওই মাটি নিয়ে ওই মূর্তির মধ্যে মাটি ঢুকিয়ে দিতে। তো মাটির মধ্যে যেহেতু আল্লাহ তাআলা জীবন রাখতেন, তো ওই মূর্তির মধ্যে দেওয়ার কারণেও ওই মূর্তিটা জীবন ফিরে পাইছে। তো সেও হাম্বা হাম্বা শুরু করছে। তো এটা দেখে, এই আশ্চর্য জিনিস দেখে সে ওই কাফের, সে সবাইকে বিভ্রান্ত করলো যে দেখো মূসা আলাইহিস সালাম তো আল্লাহর খুঁজে গেছে, আসলে তো আল্লাহ এই, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই দেখো কথা বলে, একটা মূর্তি সে কথা বলে, আল্লাহ তো আসলে এখানেই, তখন তোমরা সবাই পূজা করো। তো সবাই পূজা করছে, পূজা করা শুরু করছে। আর এরকম একটা অবাক কাণ্ড, আশ্চর্যজনক জিনিস দেখে তারাও একটু দোদুল্যমান মুসলমান ছিল, তারাও ওই সামিরির পক্ষে চলে গেছে। তো হারুন আলাইহিস সালাম এই অবস্থা দেখে সেটাকে দমন করতে চাইছেন, কিন্তু ওই অধিকাংশ লোকই সামিরির পক্ষে চলে গেছে। আর হারুন আলাইহিস সালামের পক্ষে মাত্র অল্প কয়েকজন ছিলেন। এখন হারুন আলাইহিস সালাম তাদেরকে বাধা দিতে গেলে তো দেখা যাবে যে হয়তো বা হারুন আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা আছে তাদেরকে দমন করে ফেলবে, অথবা দুই দলের মধ্যে বিরাট বিভেদ হয়ে যাবে। আর এক উম্মতের মধ্যে বিভেদ হয়ে যাওয়া এটাও একটা বড় অপরাধ। আমার কারণে মুসলমানদের মধ্যে বিভেদ হয়ে যাওয়া এটা বড় অপরাধ। তো মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসতেন
তখন মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে যে তার জাতি মূর্তি পূজায় লেগে গেছে, তো হারুন আলাইহিস সালামের উপর রাগ হয়েছে। হারুন আলাইহিস সালামের দাড়ি এভাবে ধরছে, আর দাড়ি ধরে বলতেছে, মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআনি আফা আসাইতা আমরি। হে হারুন, যখন দেখছো তারা পথভ্রষ্ট হচ্ছে, কেন তুমি তাদেরকে বাধা দাও নাই? কেন তুমি আমার দ্বীনের অনুসরণ করো নাই? তুমি আমার অবাধ্য হইতো, তোমাকে এখন শাস্তি দিতে হবে। হারুন আলাইহিস সালামের উপরে অনেক রাগ। তো হারুন আলাইহিস সালাম যুক্তি দিতেছেন মুসা আলাইহিস সালামকে, ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হে আমার মায়ের ভাই, মায়ের ছেলে, মানে আমার ভাই, হে আমার ভাই, আমার দাড়িও ধরো না আর আমার মাথার চুলও ধরো না, আমাকে একটু ছাড়ো। আমি কেন করি নাই? ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। যে আমি যদি দমন করতাম তাহলে আমাদের মধ্যে কমপক্ষে 2 ভাগ হয়ে যেত, আর তুমি এসে বলতা যে আমি তোমার কাছে আমার জামাত রেখে গেলাম, আর তুমি সেই জামাতের মধ্যে বিভেদ তৈরি করে ফেলছো, 2 দল বানিয়ে ফেলছো। কেন তুমি আমার জন্য অপেক্ষা করো নাই? এর চেয়ে বড় অপরাধ হয়ে যাবে, সেই জন্য আমি ওই খারাপ কাজটাকে তখন দমন করি নাই। তখন মুসা আলাইহিস সালাম ছেড়ে দিতেন। তো আমার এর দ্বারা উদ্দেশ্য হলো যে যখন আমি দেখব যে আমি কোনো ভালো কাজের আদেশ করতে যাব অথবা খারাপ কাজের নিষেধ করতে যাব, এর দ্বারা ভালো কাজ তো হবেই না বা খারাপ কাজ তো দমন হবেই না, এর চেয়ে বড় খারাপ কাজ আর একটা হয়ে যেতে পারে। এই জন্য কোরআনের মধ্যে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আল্লাহর রাসূল, হে মুমিনরা, তোমরা ওই কাফেরদের মূর্তিদেরকে তোমরা গালি দিও না। তারা যে মূর্তি পূজা করে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, মূর্তি পূজকরা যে মূর্তি পূজা করে, ওই মূর্তিদেরকে তোমরা গালি দিও না। এগুলো তো খারাপই, আমরা সবাই জানি খারাপ, ভুল, পথভ্রষ্ট, কিন্তু তাদেরকে তোমরা গালি দিও না। কেন? ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে তারাও শত্রুতাবশত আল্লাহকে গালি দিবে। তো তোমার ওই একটা গালি দেওয়ার দ্বারা হয়তো কোনো লাভ হবে না, কিন্তু এর দ্বারা এর চেয়ে বড় ক্ষতি হয়ে যাবে যে তারা আল্লাহকে বলা শুরু করবে, আর এইটা তো সহ্য করা যাবে না। এই জন্য দাওয়াতের মধ্যে একটা বড় বিষয় এটাও যে সবসময় মূল জিনিসের দাওয়াত দেওয়া, এটাও আর একটা মূল নীতি। মূল জিনিসের দাওয়াত দেওয়া, শাখা জিনিসকে ছেড়ে দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন প্রথম আউয়ালু মা নাযালা মিনাল কুরআন সূরাতুল আল মুফাসসাল ফীহি যিকরুল জান্নাহ ওয়াল কুরআন, কোরআনের মধ্যে সর্বপ্রথম বা ইসলামের মধ্যে সর্বপ্রথম যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলোর মধ্যে শুধু জান্নাত জাহান্নামের আলোচনা ছিল। সেখানে ভালো কাজ করলে কি লাভ, ভালো কাজ করলে কি কি বিনিময় পাওয়া যাবে, এবং খারাপ কাজ করলে কি কি পরিণতি হবে, দুনিয়াতে কি কি ক্ষতি হবে, আখিরাতে কি কি ক্ষতির আশঙ্কা আছে, এই সমস্ত কথা আল্লাহ তাআলা প্রথম যুগের আয়াতের মধ্যে, প্রথম দিকের সূরাগুলোর মধ্যে এগুলো বলতেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা ইযা সাবান নাসু ইলাল ইসলাম, যখন নাকি মুসলমানরা, মানুষরা ইসলামের প্রতি আগ্রহী হয়ে গেছে, ইসলামের মধ্যে ঢুকে গেছে, যখন মুসলমান হয়ে গেছে এবং ইসলাম সম্পর্কে তাদের বুক উন্মুক্ত হয়ে গেছে, মন উন্মুক্ত হয়ে গেছে, নাজালাল হালাল ওয়াল হারাম, তখন ইসলামের বিধান নাযিল হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আনতেন ফাতুল বারীতে, যে তখন হালাল হারামের বিধান আছে। হযরত আয়েশা বলেন, যদি তখন শুরুতেই আল্লাহ তাআলা এরকম আয়াত নাজিল করতেন, লা তাশরাবুল খামারা ফাকালু লা নাদাউল খামরা আবাদা, যদি প্রথমেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন যে তোমরা মদ পান করবা না, তাহলে আল্লাহ না করুক, তখন মুসলমানরা যেহেতু নতুন মুসলমান, তখন তারা বলে ফেলতো আমরা মদ ছাড়তে পারবো না, সারা জীবন আমরা মদ খাইছি, এই মদ আমরা ছাড়তে পারবো না। যদি তাদেরকে বলতো লা তাজনু, তোমরা ব্যভিচার করো না, তো তারা বলতো যে আমরা এই ব্যভিচার ছাড়তে পারবো না, এটা আমরা অনেক দিন ধরে করে আসছি। এই বিধান পরে আসছে,
প্রথমে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং রসুলের প্রতি ঈমান এবং জান্নাত জাহান্নামের আলোচনা, এগুলো প্রথমে আসে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠান, তখন ওনাকে বলে দিচ্ছেন, নীতিমালা বলে দিচ্ছেন দাওয়াতে, যে তুমি ইয়ামানে যাবা, সেখানে তারা কাফের, তুমি প্রথমে তাদেরকে উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবা, ঈমান আনার দাওয়াত দিবা। ফাইদা ক্বাবিলু, যদি তারা ঈমান কবুল করে নেয়, ফাদউহুম ইলা সালাহ ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুস সালাহ, যদি তারা ঈমান কবুল করে তখন তাদেরকে বলবা যে আল্লাহ তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পরে নামাজের দাওয়াত দিবা। ফাইজা ক্বাবিলু, তারপরে যখন তারা নামাজি হয়ে যাবে, তারপরে তাদেরকে বলবা ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুম যাকাতান তুআদ্দু ইলা ফুকারাই, তোমাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, এই যাকাতগুলোকে গরিবকে দেওয়া হবে। ওয়াত্তাকি কারাইমান নাস, আর তুমি যখন তাদের যাকাতের মধ্যে সম্পদ নিবা, একেবারে বেশি ভালোটাও নিতে যাবা না, আর একেবারে খারাপটাও নিতে যাবা না। তো প্রথমে ঈমানের দাওয়াত দিতে হবে। আমি শাখার দাওয়াত পরে দেব। একজন বড় হাজী সাহেব, আমরা চাই যে সে এরকম নামাজ পড়ুক, সে দিনদার হোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ কাজ সব করে, আজ বড় ধনাঢ্য ব্যক্তি, তো তাকে আমরা দাওয়াত দিলাম, তাকে আমরা আপ্যায়ন করলাম। এখন তাকে আমরা প্রথমেই যদি দাওয়াত দেই, তাকে নামাজের কথাও বললাম না, জান্নাত জাহান্নামের আলোচনাও কিছু করলাম না, সে আসছে, আর আসার সাথে সাথে তাকে বললাম কি, যে দেখেন আপনি তো হাজী সাহেব মানুষ, আপনি তো ধনী মানুষ, আমাদের মসজিদের তো এইখানে সমস্যা, ওইখানে সমস্যা, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে একটু আমাদের মসজিদের উপকার হইতো। তখন সে কি বলবে, যে আমাকে আনতেই তো এই টাকা পয়সা, আমার টাকা পয়সা দেখে আন, তো সে দাওয়াত কবুল করবে না। তো সে যখন আগে ঈমান আসবে, যখন সে নামাজি হবে, তার অন্তরের মধ্যে যখন এইটা বুঝ আসবে যে আমি এই মসজিদে টাকা দিলে এটা আমার শুধু দুনিয়ার লাভ না, কিয়ামত পর্যন্ত কবরে চলে গেলেও আমার লাভ চলতে থাকবে, তো তখন আমাকে বলতে হবে না, সে নিজেই দিবে। সেই জন্য দাওয়াত যখন দিব, মূল নীতিতে দাওয়াত দিব। এখন আমরা যখন দেখি যে অনেক মানুষ অনেক গুনাহে লিপ্ত আছে, এখন আমি কিভাবে দাওয়াত দিব তাকে? দেখতেছি সে খারাপ সিনেমাও দেখে, সে রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করে, সে সুদও খায়, সে ঘুষও খায়। এখন আমি তাকে দাওয়াত দিতে যাবো, কি বলবে, এই আপনি ঘুষ খায়েন না, আর সে আমার কথা শুনে ফেলবে। অথবা এই ছেলে আপনি মেয়েদেরকে উত্ত্যক্ত করেন না, বা সে শুনে ফেলবে। অথবা এই আপনি সুদ খায়েন না, শুনে ফেলবে না। তাকে সর্বপ্রথম ঈমানের দাওয়াত, মূল জিনিস ঈমানের দাওয়াত দিতে হবে, যে ভাই আমরা দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছি, মরে যাব, আমার জান্নাত আছে জাহান্নাম আছে। যখন তার মধ্যে ওই আখিরাতের বিশ্বাস আসবে, যখন সে নামাজি হবে, আর যখন সে আল্লাহর হুকুমের গুরুত্ব যখন সে বুঝবে, তো তখন আমি যখনই বলবো যে আপনি রাস্তায় বসে মেয়েদের উত্ত্যক্ত করবে না, সাথে সাথে ছেড়ে দিবে। আপনি খারাপ সিনেমা দেখবেন না, সাথে সাথে ছেড়ে দিবে। আপনি সুদ খাবেন না, সাথে সাথে ছেড়ে দিবে। তবে হ্যাঁ, এখানে এটাও একটা কথা, অনেক সময় একটা মানুষকে ভালো করতে গিয়ে তাকে শুধু ওই মূল নীতির কথাই বলে যাচ্ছি, তার যে ভিতরে ছোট ছোট অনেক সমস্যা আছে, এই কথাগুলো আমরা বলছি না। এটাকে বলে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে কাফেররা, জালেমরা, পাপীরা চায় হে নবী আপনি আপোস করেন। আপনিও কোরআনের মধ্যে স্পষ্টই আছে, একবার কাফেররা এসে আল্লাহ রসুলের কাছে বলছেন, হে আল্লাহ রসুল, আমরা তো আপনারে মানতে চাই, কিন্তু আপনিও আমাদেরকে মানেন। আমরা এক সপ্তাহ আপনার আল্লাহরে মানব, আপনি এক সপ্তাহ আমাদের মূর্তির সামনে গিয়ে পূজা করবেন। আপনিও আমাদেরকে মানেন, আমরাও আপনারে মানব, সমান সমান। শুধু আপনাকে যে মানব,
তাকে আমরা অসাম্প্রদায়িকতা বলি, যে আমিও আপনার মন্দিরে যাব, আপনিও আমার মসজিদে আসবেন। কাফেররা এসে আল্লাহ রসুলের কাছে বলতেন, আপনিও মূর্তি পূজা করেন, একটু মাঝে মধ্যে করবেন বা এসে সমর্থন দিবেন, আমরাও আপনারটা মানব। তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেররা তোমরা যার পূজা করো এর পূজা আমরা জীবনেও করতে পারবো না, আমরা করব না। তোমরা আমার রবের পূজা করো, তাহলে তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। আল্লাহ তাআলা বলতেন ওয়াদু লাউ তুদহিন, হে আল্লাহ রাসূল তারা চায় আপনি একটু তাদের সাথে আপোষ করেন, তাহলে তারাও আপনার সাথে আপোষ করবে। অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। একজন মানুষ, আমি জানি যে সে সুদ খায়, আমি জানি সে ঘুষ খায়, সে অন্যায় করে, আর আমি তার সাথে খুব ভালো ব্যবহার করে যাব, তার সাথে আমার খুব বন্ধুত্ব থাকবে না, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান, হ্যাঁ আমি তাকে এখন বললে তার সুদের ব্যাপারে, তার ঘুষের ব্যাপারে, তার অন্যায়ের ব্যাপারে বললে সে হয়তো মসজিদ থেকে আরো দূরে সরে যাবে, হ্যাঁ আমি এখানে চুপ থাকবো, আমার এখন বলার ক্ষমতা নাই, বললে আমার লাভ হবে না ক্ষতি হবে, চুপ থাকবো, কিন্তু আমার অন্তরটা অবশ্যই থাকতে হবে যে আমি সুযোগ মতো এটা বলবো। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহর রাসূল হাবশায় পাঠাইছেন, তো হাবশায় গিয়ে তো তারা ওই মালিকে নাজাশির যে বাদশা, তার কাছে গিয়ে তার প্রশংসা করছে। যে আবার অনেকে বলে যে এই হুজুর তো বেশি সুবিধার না, সে তো অমুক অমুক প্রতিনিধির সাথে তার যোগাযোগ থাকে। প্রতিনিধির সাথে যোগাযোগ থাকা, তার প্রশংসা করা, এটা কোনো দোষের না। জাফর যদি সত্য হয়, কথা হলো যদি সত্য হয়, সত্য প্রশংসা করতে কোনো দোষ নেই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাজাশির বাদশা, সে কাফের, তার কাছে গিয়ে বলতেছেন, প্রশংসা করতেছেন যে আমরা বিরাট বক্তৃতা, যে আমরা খারাপ কাজ করতাম, ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্না যায়িফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল দুর্বলদেরকে তারা খেয়ে ফেলতো, আমরা জিনা করতাম, আমরা সুদ খাইতাম, আমরা মানুষকে ঠকাইতাম, আর আমাদের মধ্যে তারপরে আল্লাহ তাআলা আমাদেরই বংশের একজন রাসূল পাঠাইতেন, সে আমাদেরকে আমানতের কথা বলতেন, সত্যের কথা বলতেন, সততার কথা বলতেন, সতীত্বর কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, আর জান্নাত জাহান্নামের কথা বলতেন। আমরা ওই খারাপ জীবন থেকে, অন্ধকার জীবন থেকে আমরা পবিত্র জীবনে আসি। কিন্তু ফালাম্মা কাহারুনা ওয়া যালামুনা, কিন্তু আমাদেরকে এই সঠিক পথে আমাদের জাতি কুরাইশরা থাকতে দেয় না, আমাদের উপরে জুলুম করতে, অন্যায় করতে, অত্যাচার করতে, যার কারণে আপনার কাছে আমরা আসছি। কেন আসছি? প্রশংসা করতেছি। আমরা আসছি, আমরা শুনছি আপনি একজন মালিকুন আদিলুন, আপনি একজন ন্যায় বিচারক বাদশা, লা ইউজলামু ইনদাকা মাজলুম, আপনার কাছে কোনো মাজলুম অত্যাচারিত হয় না, আপনি সত্যকে সবসময় সমর্থন করেন আর অন্যায়কে সবসময় প্রতিবাদ করেন, আপনি একজন ভালো মানুষ, এই জন্য আপনার কাছে আসছি। প্রশংসা করতেন। সত্য প্রশংসা করা নাজায়েজ না। তবে আমর ইবনে আল-আস কে পাঠাইছেন কুরাইশ থেকে, যে ওই যে কিছু মুসলমান হাবশায় গেছে তাদেরকে ধরে নিয়ে আসে। তো সে এসে অনেক ধরনের উপটৌকন ওই হাবশার যে নাজাশি বাদশা তার কাছে দিতে, তাদেরকে ফেরত নেওয়ার জন্য অনেক উপটৌকন, এবং তার আশেপাশে যারা পাদ্রী ছিল তাদেরকেও দিতে, যে আমাদের পক্ষে কথা বলবা। তো এই সময় যখন সামনাসামনি আসছে, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এরকম আমাদের উপরে জুলুম করতে, আপনার সামনে আসছি। এখন সুযোগ পাইতে ওই আমর ইবনে আল-আস বলে যে দেখেন, সে তো আপনার খুব প্রশংসা করলো, কিন্তু সে কিন্তু আপনাদের অনেক দুর্নাম করে। বলে কি দুর্নাম করে? যে সে তো আপনাদের যে নবী ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক খারাপ কথা বলে, আপনারা তো তাকে আল্লাহর ছেলে মানেন, আর তারা অনেক খারাপ কথা বলে। এখন জিজ্ঞাসা করতেন জাফর ইবনে আবু তালিবকে, কি বলো মা তাকুলুনা ফি ঈসা ইবনে মারিয়াম, তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? এখন আমাদের মতো হইলে আপোষ করতেন, বলতেন ঈসা ইবনে মারয়াম তো আসলেই আপনাদেরই, একটু প্রশংসা করতেন না, এখানে সত্য কথা, এখানে আপোষ নাই। ঈসা ইবনে মারয়াম হুয়া রূহুল্লাহ, বলতেছেন আমাদের নবী আমাদেরকে বলতেন ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার একটা আত্মা, উনি ফু দিয়েছেন, আল্লাহ তাআলার একটা আদেশ, উনি
বাবা ছাড়া আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একজন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করিয়েছেন এবং উনি আল্লাহ তাআলার রাসূল আবদুহু ওয়া রাসূলুহু। সত্য কথা বলছেন, তাদের সাথে আপোস করেন নেই। মালিক নাজাশী তখনই বলে, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা এভাবে ফেলে দিয়ে বলতেছে ওয়াল্লাহি মা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আকসার মিন হাযা। এই জাফর ইবনে আবু তালেব যা বলতেছে ঈসা আলাইহিস সালাম ওই একই কথা বলছেন, আমরা এগুলা বানিয়ে বানিয়ে বলি। তো সত্য যখন বলছেন আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিতেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে লাভ দিতেন। এবং তারপরে আরো একটা বড় যেটা বিষয়, সেটা হলো যে মানুষের যখন অনেক ভুল থাকবে, সব ভুল একসাথে না বলা, একটা বড় ভুল বলা। এবং যখন আমরা বয়ান করব, কাউকে একটা উপদেশ দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিলেন সব সময় খুব সংক্ষেপে উপদেশ দিতেন। আমরা তো একজনের পাইলে একেবারে একটা দোষ করতে, হ্যাঁ তুমি একজন ভালো মানুষ, তোমার বাবা এরকম ভালো মানুষ, তুমি এই খারাপ কাজ কেমনে করলাম, মেয়েদের রাস্তার মধ্যে কেমনে থাকো, তুমি ওই খারাপ কাজ করো, ওই খারাপ কাজ করে একসাথে তারা অপমান করে ছেড়ে দিই না। আল্লাহর রাসূল এক কথায় দাওয়াত দিতেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান সানিয়া। হে আলী, তুমি কোন নারীর দিকে একবার তাকালে দ্বিতীয়বার আর তাকাবা না। প্রথমবার তাকানো তোমার জন্য যায়, দ্বিতীয়বার তাকানো যায় শেষ, দোয়া শেষ, বয়ান শেষ। ইয়া মুআজ, হে মুআজ, তোমাকে আমি ভালোবাসি, তুমি নামাজের পরে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা এটা পড়া তুমি বাদ দিবা না। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি অমুকের মতো হও না, লা তাকুন মিসলা ফুলান, অমুকের মতো হও না, সে কানা ইয়াকুমুল লাইল, রাতে তাহাজ্জুদ পড়তো, এখন আবার ছেড়ে দিতে, বয়ান শেষ। সংক্ষেপে দাওয়াত দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে খঞ্জর মারা হইতে, উনি আহত অবস্থায় মৃত্যু শয্যায় আছেন, ওনাকে অনেক মানুষ দেখতে আসতেছে, সে একজন দেখতে আসছে, তো তাকে দূরের থেকে দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় ওই অবস্থায় বলতেন তাকে একটু ডাকো, তাকে দেখতে এসে চলে যাচ্ছেন, তাকে একটু ডাকো। তো কাছে যখন আসছে তখন বলতেছেন ইরফা ইয়াবনা আখিকা, ইয়াবনা আখি ইরফা ইজারাক ফাইন্নাহা আতকা লিরাব্বিক ওয়া আনকা লিসাওবিক। এক লাইনের দাওয়াত তাকে দিলেন। তাকে দেখছিলেন যে তার যে পায়জামা এটা টাকনুর নিচে, তো তখন তাকে দাওয়াত দিতেন সুন্দর ভাষায়, এ আমার ভাতিজা মৃত্যু শয্যায়, কিন্তু খারাপ কাজ দেখতেন, সাথে সাথে অন্যায় প্রতিবাদ করতেছেন। হে আমার ভাতিজা, তুমি দয়া করে তোমার এই পায়জামাটা একটু উঠিয়ে নাও, কারণ এর দ্বারা তুমি আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবা এবং এর দ্বারা তোমার ওই পায়জামাও পরিষ্কার থাকবে, পায়জামাও নষ্ট হবে না, নিচে লেগে লেগে ছিঁড়ে যাবে না, একটু উঁচু করে নাও, টাকুর উপরে করে নাও। তো সংক্ষেপে উত্তর দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করি না, সুন্নত করে নিন।